So next attack is going to be MAC flooding attack. Now you need to understand something. MAC flooding attackটা করে আমরা কি করতে পারি? MAC flooding attack করে আমরা পুরো নেটওয়ার্কটা ডাউন করে দিতে পারি। MAC flooding attack করে পরে আমরা পুরো নেটওয়ার্ককে ডাউন করে দিতে পারি। এবার কোন ডিভাইস MAC অ্যাড্রেস নিয়ে কাজ করে? আজকের নেটওয়ার্কে এই যে এতগুলো ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, পিসি আছে, সার্ভার্স আছে, রাউটার্স আছে, ইন্টারনেট আছে। তো যে ডিভাইস MAC অ্যাড্রেস নিয়ে কাজ করে সেটা হচ্ছে সুইচ। আমরা যখন দুটো মেশিনকে যখন পিং করে, ঠিক আছে, ইফ আই কাম টু পেন্ট, দেখি এখানে এক্সপ্লেন করেছি কিনা। ওকে, সো লেট মি এক্সপ্লেন ওয়ান থিং। যখন দুটো মেশিনকে পিং করে, তো দে আর কানেক্টেড ভায়া সুইচ, তার একটা সুইচ দিয়ে কানেক্টেড আছে, রাইট? সাপোজ দিস ইজ আ সুইচ, আর দিস আর মাই টু হোস্ট, এখানে দুখানা হোস্ট আছে, ঠিক আছে। আর এই দুটো হোস্ট যখন নিজেদের মধ্যে কমিউনিকেশন করছে উইথ ইউজিং থ্রু দিস সুইচ, ঠিক আছে, তখন আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের সুইচে কি থাকে, পোর্ট থাকে। আমাদের ওই পোর্ট দিয়ে পরে ডিভাইস গুলো কানেক্টেড থাকে, একটা সুইচ অন্য সুইচকেও কানেক্ট করে থাকে, রাইট অর রং? তো দিস ইজ মাই PC1 অ্যান্ড দিস ইজ মাই PC2। এখানে দুখানা পিসি আমরা দেখতে পাচ্ছি। তো এই PC1 যেটা আছে এর আইপি হচ্ছে 1.1.1.1, আর PC2 এর আইপি হচ্ছে এখানে আমার 1.1.1.2, ঠিক আছে। এবার PC1 যদি পিং করে, ইফ PC1 পিং PC2, তাহলে কি কি হচ্ছে? আমরা নর্মালি কমান্ডে কি লিখি? আমরা PC1 এ গিয়ে কমান্ড দেবো, পিং কমান্ড, আর লিখবো 1.1.1.2 কে পিং করো। কিন্তু যে প্যাকেটটা শুরু হয়, যে প্যাকেটটা তৈরি হয়, সেখানে কি শুধু আমাদের আইপি অ্যাড্রেসই থাকে? না, সেখানে দুটো অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস আমরা ওএসআই মডেল যদি আমরা বলি, তো ওএসআই মডেল আমরা লেয়ার 3 অ্যাড্রেস বলি, রাইট? লজিক্যাল অ্যাড্রেস বলি। তো এখানে আমার কি থাকবে? লেয়ার 3 অ্যাড্রেস থাকবে, বেসিক নেটওয়ার্কিং এগুলো, ঠিক আছে। আমরা সবাই বেসিক নেটওয়ার্ক এগুলো পড়েছি। এখানে আমার লেয়ার 2 অ্যাড্রেস থাকবে। তো আমার লেয়ার 3 অ্যাড্রেসের সোর্স আইপি কি থাকবে? হোয়াট উইল বি মাই সোর্স আইপি অ্যাড্রেস? তো এখানে আমার সোর্স আইপি হচ্ছে 1.1.1.1 পিং করতে চাইছে, অ্যান্ড হোয়াট উইল বি দ্য ডেস্টিনেশন আইপি? ডেস্টিনেশন আইপি হচ্ছে 1.1.1.2 কে আমরা পিং করতে চাইছি। দিস ইজ দ্য সোর্স আইপি অ্যাড্রেস এন্ড দিস ইজ দ্য ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, যেটা লেয়ার 3 তে থাকবে। এবার লেয়ার 2 অ্যাড্রেসে কি থাকবে? লেয়ার 2 অ্যাড্রেসে PC1 এর ম্যাক অ্যাড্রেস থাকবে। এর তো একটা ম্যাক অ্যাড্রেস আছে। তো PC1 এর ম্যাক অ্যাড্রেস আমি ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে নিচ্ছি, ঠিক আছে। PC1 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে A1, দিস ইজ দ্য ম্যাক অ্যাড্রেস অফ PC1, জাস্ট এক্সাম্পলের হিসেবে নিচ্ছি। আর PC2 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে B1, সাপোজ এরকম। তো আমার যখন এই প্যাকেটটা বেরোবে, সেখানে আমাদের সোর্স ম্যাকও থাকবে। সোর্স ম্যাক কি হচ্ছে? A1, আর ডেস্টিনেশন ম্যাক কি হচ্ছে? ডেস্টিনেশন ম্যাক হয়ে যাবে আমার হচ্ছে B1, রাইট? দিস ইজ গোয়িং টু বি আওয়ার ডেস্টিনেশন ম্যাক। তো আমার যখন নেটওয়ার্কে প্যাকেটটা ফ্লো করে না, যখন নেটওয়ার্কে সুইচে প্যাকেটটা ফ্লো করবে, এখানে আরো ফিল্ড থাকবে। জাস্ট আমি লেয়ার 2 আর লেয়ার 3 টাকে নিলাম। তো এই দুটো ফিল্ডই কিন্তু ফ্লো করে। এবার সুইচ হচ্ছে কি একটা লেয়ার 2 ডিভাইস, সুইচ ইজ আ লেয়ার 2 ডিভাইস। সুইচ যেহেতু একটা লেয়ার 2 ডিভাইস, সুইচ কিন্তু লেয়ার 3 অ্যাড্রেস কিন্তু রিড করতে পারে না। এই লেয়ার 3 অ্যাড্রেস কি আছে? লেয়ার 3 অ্যাড্রেস রিড করতে পারবে না। তো সুইচ অ্যাকচুয়ালি প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে বেসড অন দ্য ম্যাক অ্যাড্রেস। তো সুইচ কি করে? সুইচ সুইচের মধ্যে একটা টেবিল থাকে, এটা অনেকেই জানে। জাস্ট ফর আ শর্ট রিভিশন এখানে আমি বলছি, সুইচের মধ্যে একটা টেবিল থাকবে উইচ ইজ কল ক্যাম টেবিল, এটাকে আমরা ক্যাম টেবিল বলি, রাইট? CAMTABLE। এবং এই ক্যাম টেবিলের মধ্যে সুইচ কি করে? এই ক্যাম টেবিলের মধ্যে সুইচে যতগুলো পোর্ট আছে, সাপোজ পোর্ট 1, পোর্ট 2, পোর্ট 3, পোর্ট 4, ঠিক আছে, পোর্ট 5, এবং ডট ডট ডট, যতগুলো পোর্ট আছে, প্রত্যেকটা পোর্টের এগেনস্টে কোন কোন ম্যাক অ্যাড্রেস গুলো কানেক্টেড আছে সেটা সে সুইচ লার্ন করে রাখে। তো সুইচ কিভাবে লার্ন করে? যখন ওর কাছে কোনো ইনকামিং প্যাকেট ঢোকে, যেমন এই PC1 থেকে প্যাকেটে ঢুকবে, তো ও সবসময় ইনকামিং প্যাকেটের দিক থেকে ম্যাক অ্যাড্রেসটা লার্ন করে। তো ও দেখবে এই পোর্টে আছে আমার, প্রথম পোর্টে আছে আমার A1 ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে। এবারে B1টা কিন্তু লার্ন করবে না,
আমাদের একটু কনসেপ্টটা অন্যদিকে ঢুকছে আমি জানি, জাস্ট একটু শর্টে বলে দিই। B1টা কিন্তু ও লার্ন করবে না, কারণ B1টা ওর কাছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস। তো সোর্স অ্যাড্রেসটা যে পোর্টে আসছে সেই সোর্স অ্যাড্রেসটা লার্ন করে নেয়। এবার এবার সুইচ যদি দেখে যে বি ওয়ানের যে অ্যাড্রেস আছে সেইদিকে সুইচকে সেন্ড করতে হবে ট্রাফিকটা, তো যদি দেখে ক্যাম টেবিলে ওটার এন্ট্রি নেই, তাহলে সুইচ কি করে, যতগুলো অ্যাক্টিভ পোর্ট থেকে প্রত্যেকটা অ্যাক্টিভ পোর্টে ওটাকে ব্রডকাস্ট করে দেয়। এই জন্য সুইচ কিন্তু ব্রডকাস্টকে সাপোর্ট করে, আমরা এটা বলি। আবার যখন PC2 যখন পিং রিপ্লাই পাঠাবে এদিকে, তখন ওর সোর্স ম্যাক অ্যাড্রেস B1 হবে, তখন কিন্তু এই B1 ম্যাক অ্যাড্রেসটা সুইচ কিন্তু এখানে লার্ন করে নেবে, রাইট? এবার সুইচ কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারে, সুইচ আলটিমেটলি কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারে, হিউজ। সুইচ হিউজ ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারে, কারণ হতেই পারে আমার এখানে আরেকটা সুইচ আছে, ইউ মাইট থিঙ্ক এখানে আরেকটা সুইচ আছে, দেয়ার মে বি আনাদার সুইচ, যেখানে হয়তো আমার 100খানা ডিভাইস কানেক্টেড আছে। আর এই সুইচ কি করছে, এই সুইচ এই পোর্ট দিয়ে কানেক্টেড। এবার আপনাকে এখানেও বুঝতে হবে, এই যে সুইচের পোর্টটা আছে, এই পোর্টটা ধরে নিন আপনার কোনো একটা সুইচের পোর্ট আছে FS0/1, এরকম একটা সুইচের পোর্ট দিয়ে কানেক্টেড, FS0/1 দিয়ে কানেক্টেড। তো এই 100খানা মেশিন যখন এখানে প্যাকেট পাঠাবে, যেটা এই সুইচের কাছে আসবে, তো এই 100খানা মেশিনের ম্যাক অ্যাড্রেস কিন্তু FS0/1 পোর্টে কিন্তু সুইচ কিন্তু লার্ন করে নেবে। তো এইদিকে PC1 বা PC2 যদি এই 100খানা মেশিনকে যদি রিপ্লাই ব্যাক করতে চাই, তো সুইচ তো ম্যাক অ্যাড্রেস দেখে করে, কারণ সুইচ হচ্ছে লেয়ার 2 ডিভাইস, সুইচ কিন্তু আইপি অ্যাড্রেস আবার বেস করে করে না। তো এগুলো হচ্ছে বেসিক নেটওয়ার্কিং এর টপিক কিন্তু, ঠিক আছে? জাস্ট আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি এখানে। তো যখন ওরা পাঠাবে, তখন সুইচ দেখে নেবে যে 100খানা ম্যাক অ্যাড্রেস FS0/1 পোর্টে আছে, তো ওই প্যাকেটটা ওই FS0/1 পোর্ট দিয়ে বের করে দেবে। আর না যদি জানে, যদি কোনো ম্যাক অ্যাড্রেস জানে না যে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটা কোথায় আছে, তাহলে সুইচ ফ্লাড করে দেবে, সুইচ কোনোভাবেই কোনো প্যাকেটকে ড্রপ করে না। তো এইখানে যদি আমরা আমাদের ল্যাবে চলে আসি, ইফ ইউ কাম টু আওয়ার ল্যাব, আমি যদি আমাদের ল্যাবে চলে আসি, আমি ল্যাবে আপনাকে এখানে দেখাই, এই যে সুইচটা আছে, লেটেস্ট টেক এক্সাম্পল অফ দিস সুইচ, ঠিক আছে? আমি প্রত্যেকটা সুইচকে এখানে করে লাভ নেই, এই সুইচটাকে এখানে দেখছি যে ডাইরেক্টলি কানেক্টেড আছে। আমি এই সুইচটাতে এখানে আসছি, আমি সুইচটাকে একটুখানি এখানে সাইজ বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সুইচটাতে এলাম, তো দিস ইজ মাই সুইচ। আপনি যদি এখানে দেখেন সুইচ এখন কি কোনো ম্যাক অ্যাড্রেস লার্ন করেছে, তো আপনি যদি এখানে কোনো শো ম্যাক অ্যাড্রেস টেবিল, শো ম্যাক আছে, তো আমি যদি শো ম্যাক কোশ্চেন মার্ক শো ম্যাক অ্যাড্রেস টেবিল, তো আমি যদি এখানে শো ম্যাক অ্যাড্রেস টেবিল করি, তা আপনি দেখবেন সুইচের এখানে যে পোর্ট গুলো আছে, যেমন এই সুইচে যদি পোর্ট গুলো দেখেন, দেখুন E0/1, E0/2, E0/3, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন E0/1, 2, 3, ইউ ক্যান সি সাম অফ দ্য ম্যাক অ্যাড্রেস। যেমন আমি আপনাকে দেখাচ্ছি E0/1 এর যে ম্যাক অ্যাড্রেসটা আছে, সেটা আমরা এখানে 8 রেখেছিলাম। তো আপনি দেখুন এখানে E0/1 এ 1/1, 0/1 টা কোথায়, E0/1, ওকে, এইটা দেখি, যেমন হচ্ছে এটা E0/2, ঠিক আছে? E0/1 টা আমরা এখানে 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 দেখতে পাচ্ছি না। ইফ ইউ গো ফর E0/2, তো E0/2 তে আপনি দেখতে পাবেন এই ম্যাক অ্যাড্রেসটা এখানে আছে, দেখতে পাচ্ছেন? আমরা এখানে ম্যাক অ্যাড্রেস 22 করেছিলাম, তো A 2222 এখানে ম্যাক অ্যাড্রেস এখানে আছে। তো সুইচ এখানে এখনো পর্যন্ত 8খানা ম্যাক অ্যাড্রেস লার্ন করেছে, ঠিক আছে? আচ্ছা, কি হবে যদি সুইচের, আচ্ছা আগে এটা এটা দেখাই, আমি যদি শো ম্যাক অ্যাড্রেস, যদি আমি এখানে একটা আপনাকে দেখাই শো ম্যাক অ্যাড্রেস কাউন্ট, তাহলে এই শো ম্যাক অ্যাড্রেস কাউন্ট করলে পরে আপনি এটা দেখতে পাবেন যে সুইচ কতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারে। সুইচের একটা ছোট্ট মেমোরি স্পেস আছে, এবং ওই মেমোরি স্পেসে এতগুলো ম্যাক অ্যাড্রেস সুইচ কিন্তু কাউন্ট করতে পারবে, লার্ন করতে পারবে। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল স্পেস, এখানে সুইচ এতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করতে পারবে। আমি কি করতে পারি এখানে, এই অ্যাটাকটা থেকে, যে অ্যাটাকটা আমরা করতে চলেছি, ম্যাক ফ্লাডিং অ্যাটাক, যে সুইচকে আমি এখান থেকে ম্যাক অ্যাড্রেস দিয়ে পরে এখান থেকে সুইচকে আমি ডেটা পাঠাবো, এবং র্যান্ডম র্যান্ডম ম্যাক অ্যাড্রেস থেকে আমি ডেটা পাঠাবো, এবং প্রতিটা ম্যাক অ্যাড্রেস সুইচকে লার্ন করতে বলবো। তো যদি এই অ্যাটাকটা আমি করি, আস্তে আস্তে কি হবে, যে সুইচের যতগুলো ম্যাক অ্যাড্রেস লার্ন করার ক্ষমতা আছে, এই পুরো মেমোরিটা ফুল হয়ে যাবে।
এই মেমোরিটা ফুল হয়ে যাওয়ার পরে কি হবে? দুটো ঘটনা ঘটবে। যদি সুইচের ম্যাক অ্যাড্রেস লার্ন করার ক্ষমতা, মানে যদি ধরে নিচ্ছি যে যা ম্যাক অ্যাড্রেস লার্ন করার ওর স্পেস আছে, পুরো স্পেসটা যদি কনজিউম হয়ে যায়, তাহলে নতুন কোনো ম্যাক অ্যাড্রেস সুইচ কিন্তু আর লার্ন করতে পারবে না। সুইচ উইল নট বি এবল টু লার্ন নিউ ম্যাক অ্যাড্রেস। তো যদি নতুন ম্যাক অ্যাড্রেস না লার্ন করতে পারে, এবার যদি কোনো ডিভাইসকে কমিউনিকেট করে, যে কোনো ডিভাইস কোনো ডিভাইসকে কমিউনিকেট করে, যদি সুইচটা অপারেশনাল থাকে, কেন ম্যাক অ্যাড্রেস লার্ন করতে করতে সুইচও হ্যাং করে যেতে পারে। তো সুইচ কি করবে? ও তো আর লার্ন করতে পারছে না যে যে প্যাকেটটা ওর কাছে এসছে বা যে ফ্রেমটা ওর কাছে এসছে, মানে যদি এই সুইচের যা ম্যাক অ্যাড্রেস লার্ন করার ক্ষমতা সেটা আমি ফুল করে দিলাম। এখানে আমি বললাম, ভাই সুইচ, তোমার যা ম্যাক অ্যাড্রেস লার্ন করার ক্ষমতা, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলছি, তুমি সব ম্যাক অ্যাড্রেস এখানে লার্ন করেছো ফুল, আর কোনো ম্যাক অ্যাড্রেস তুমি লার্ন করতে পারবে না। এবার যদি PC1 PC2 কে যদি কমিউনিকেট করতে যায়, আর PC1 এর ডেটা যদি এই সুইচে যায়, তো সুইচে আর লার্ন করতে কিন্তু পারছে না, কোথায় পাঠাবে সেটাও বুঝতে পারছে না। আর আমি এখানে ফেক ম্যাক অ্যাড্রেস দিয়ে সুইচের পুরো ম্যাক টেবিলটাকে ভর্তি করে দিয়েছি। তখন সুইচ কি করবে? ব্রডকাস্ট করতে বাধ্য হবে। যদি সুইচ ব্রডকাস্ট করে, তাহলে দুটো জিনিস ঘটবে। ব্রডকাস্ট মানে প্রতিটা অ্যাক্টিভ পোর্টে সেই প্যাকেটটা পাবো, তার মানে এখানে যদি আমি ল্যাবে আসি, ইফ আই কাম টু দিস ল্যাব, আর এই ল্যাবে এলে পরে আপনি দেখতে পাবেন, যদি আমি সুইচকে ব্রডকাস্ট করতে বাধ্য করে দিই, তাহলে এখানে অ্যাটাকার বসে আছে। তো যে প্যাকেটটা সাপোজ ধরে নিচ্ছি এই ডিভাইসটা কমিউনিকেট করতে এই ডিভাইসের সাথে, দিস ডিভাইস, এখানে যে ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি, এই ডিভাইসটা কমিউনিকেট করতে এই ডিভাইসের সাথে। তো কি হতো, প্যাকেটটা এখানে এসে এর কাছে আসা উচিত ছিল, কিন্তু যেহেতু সুইচের ম্যাক অ্যাড্রেস ফুল হয়ে গেছে, সুইচ ব্রডকাস্ট করতে বাধ্য হবে, মানে যতগুলো অ্যাক্টিভ পড়েছে সবাইকে সেই প্যাকেটটা ফরওয়ার্ড করে দেবে। সুইচ কখনো প্যাকেটকে ড্রপ করবে না যদি ও অপারেশন মোডে থাকে। তাহলে আমি যে এখানে বসে আছি, সেই প্যাকেটটা আমার কাছেও আসবে, সেই ফ্রেমটা আমার কাছেও আসবে, ট্রাফিকটা আমিও দেখতে পাবো, কারণ ব্রডকাস্ট করা হয়েছে। আর আমি এখান থেকে বসে পড়ে আমার ওয়্যার সারকে আমি যদি চাই, আমি সেই ফ্রেমটাকে ক্যাপচার করে নেবো, নিয়ে আমি দেখবো যে আমার নেটওয়ার্কে কে কি কমিউনিকেশন করছে, দ্যাট আই উইল সি। দিস ইজ ফার্স্ট ফার্স্ট চান্স যেটা এখানে ঘটবে। সেকেন্ড চান্স কি হচ্ছে, যদি আমি অ্যাটাকটা কন্টিনিউ করতে থাকি, সুইচ ম্যাক অ্যাড্রেস লার্ন করতে করতে একটা সময় সুইচ কিন্তু হ্যাং করে যাবে। তো সুইচ যদি হ্যাং করে যায়, তাহলে আবার আমার এখানে ডিনাইল অফ সার্ভিস হচ্ছে, আর কেউ কাউকে ডেটা পাঠাতে পারবে না, আমি পুরো নেটওয়ার্কটাকে পজ করে দিলাম। দিস ইজ, এই অ্যাটাকটা দিয়ে দু ধরনের জিনিস এখানে হয়। তো লেট মি শো ইউ দ্য অ্যাটাক। আমার এটা সুইচের কনসোল থাক, আর আমি এখানে আমার কালি লিনাক্সের ভেতরে যাচ্ছি। তো আমি কালি লিনাক্সের ভেতরে যাচ্ছি, অ্যান্ড লেট মি ডু দিস অ্যাটাক। তো আমি কালি লিনাক্সের ভেতরে এসে আমি জাস্ট এখানে একটা কমান্ড দেবো, ম্যাক অফ, MACOF, ম্যাক অফ ইন্টারফেস। আমার এখানে আছে E0, তো আমি লিখছি ETH0। আর যে মুহূর্তে আমি এখানে করলাম, এখন দেখুন এখানে হিউজ লেভেলের ম্যাক অ্যাড্রেস, ফেক ম্যাক অ্যাড্রেস, সুইচকে কিন্তু এখন লার্ন করা এখানে চলছে, সুইচ এখানে লার্ন করতে স্টার্ট করে দিয়েছে, ফেক ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, এখন যদি আমি এই সুইচে গিয়ে ক্লিক করি, আপনারা বিশ্বাস করেন আমি এই সুইচে কি প্রথমত ক্লিক করছি, তো সুইচটা কিন্তু অলরেডি হ্যাং হওয়া স্টার্ট হয়ে গেছে। প্রথমে এটা হলো, সেকেন্ড হচ্ছে আমি যদি দেখি যে কতগুলো ম্যাক অ্যাড্রেস এখানে আমি দিলাম, তো লেট মি স্টপ দ্য অ্যাটাক ফার্স্ট। আর আমি এই সুইচে একবার আসছি, আর আমি যদি এই সুইচে এসে এখন দেখাই শো ম্যাক অ্যাড্রেস কাউন্ট, আপনি দেখবেন এতক্ষণে সুইচ 17,000 ম্যাক অ্যাড্রেস লার্ন করে ফেলেছে। কতক্ষণে? ইন 30 সেকেন্ডস। ইন 30 সেকেন্ডস আমি সুইচের এখানে 17,000 ম্যাক অ্যাড্রেস লার্ন করে ফেলেছি। আমি যদি 5 মিনিটস এটা রান করি, তাহলে এই পুরো মেমোরি এখানে কিন্তু আমি কনজিউম করে নেবো। এখন যদি আপনি ম্যাক অ্যাড্রেস গুলো দেখতে চান, শো ম্যাক অ্যাড্রেস টেবিল, আপনি এখানে দেখুন হিউজ ম্যাক অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। এই ডিভাইস আর সব কটা দেখুন একটাই পোর্টে, E0/1 এ। E0/1 হচ্ছে এই পোর্টটা। আমরা কি এই ধরনের অ্যাটাককে স্টপ করতে পারি? ইয়েস, এই ধরনের অ্যাটাককে স্টপ করতে পারি, এটা মিটিগেট করতে পারি, কিন্তু এই ধরনের অ্যাটাককে মিটিগেট করতে গেলে আমাদেরকে আহ, কিছু সিসকোর ইনডেপথ নলেজ লাগবে, যেটা থ্রু দিয়ে আমরা এই ম্যাক অ্যাড্রেস অ্যাটাকটাকে এখানে স্টপ করতে পারি। একটা সিম্পল সলিউশন বলে দিচ্ছি, একটা সিম্পল সলিউশন হচ্ছে পোর্ট সিকিউরিটি। আমরা পোর্ট সিকিউরিটি এখানে এনেবল করে রাখতে পারি।
পোর্ট সিকিউরিটি বলে রাখলাম কেন, যদি কেউ না জানে কোনো অসুবিধা নেই, কিন্তু পোর্ট সিকিউরিটি খুব সিম্পল একটা এক্সাম্পল, যারা এই সিসিএনএ করে তারাই পোর্ট সিকিউরিটি নিয়ে পরে ইউজুয়ালি জানে। তো পোর্ট সিকিউরিটি এই জন্যই বলে রাখলাম যাতে আহ, আপনারা বুঝতে পারছেন। আমি যদি এই ম্যাক অ্যাড্রেসটা এখানে যদি বলে দিই যে এই ম্যাক অ্যাড্রেস ছাড়া অন্য কোনো ম্যাক অ্যাড্রেসকে আমি অ্যাকসেপ্ট করবো না, তাহলে অন্য ম্যাক অ্যাড্রেস যেই আসবে পোর্টটা তখন অটোমেটিকলি ডিসেবল হয়ে যাবে। এটা করতে পারি। আর পোর্ট সিকিউরিটি ছাড়াও এখানে আরো অপশন আছে, যেটা থ্রু দিয়ে আমরা এই ধরনের অ্যাটাককে স্টপ করতে পারি, বাট আমি ওইদিকে যাবো না। ঠিক আছে, উই আর হিয়ার ইনটু সাইবার অ্যাটাকস। তাহলে এখানে আমি কিন্তু অ্যাটাক গুলো করলাম, এন্ড ইউ ক্যান সি দ্যাট দ্য হিউজ অ্যামাউন্ট অফ ম্যাক অ্যাড্রেস, 17,000 ম্যাক অ্যাড্রেস এই পোর্টে লার্ন করা হয়েছে E0/1, E0/1 দেখতে পাচ্ছেন এখানে। তো দ্য অ্যাটাকার হ্যাজ ডান দ্য অ্যাটাকস। ওকে, তো এবার যদি আমি অ্যাটাকটা কন্টিনিউ করি কিছুক্ষণ ধরে, তো আমি জানি আমি এখানে ডিনাইল অফ সার্ভিসেস আমার এখানে হয়ে যাবে। তবে সুইচের একটা ভালো গুণ আছে, সেই ভালো গুণটা হচ্ছে যে সুইচ যে ম্যাক অ্যাড্রেস স্টোর করে তার ক্যাম্প টেবিলে, এটা শুধুমাত্র 300 সেকেন্ডস এর জন্য স্টোর করে রাখে। এই স্টোর ম্যাক অ্যাড্রেস ফর 300 সেকেন্ডস। ঠিক আছে, 300 সেকেন্ড পরে যদি ওই ডিভাইসটা কমিউনিকেট না করে, তাহলে ও সেখান থেকে ম্যাক অ্যাড্রেসটা ফ্লাশ আউট করে দেয়। এটা ভাববার দরকার নেই তাহলে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, তাহলে সুইচ তাহলে ম্যাক অ্যাড্রেসকে ফ্লাশ আউট করে দেয় না। যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি কিছু না কিছু মেসেজ ডিভাইস থেকে আসতেই থাকে, সেই জন্য ম্যাক টেবিলটা একটা স্টেবল ম্যাক টেবিল আমরা ওখানে পাই। বাট যদি আমরা এরকম ম্যাক অফ এর থ্রু দিয়ে একটা ম্যাক অ্যাটাক করে দিই, তাহলে কিন্তু সেখানে আমরা স্টেবল টেবিল পাবো না। তো দিস ইজ ওয়ান মোর অ্যাটাক যেটা আমি এখানে দেখালাম, ডিনাইল অফ সার্ভিসেস। ঠিক আছে, তো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। দিস ইজ অল ফর দ্য ডে। আমি এবার নেক্সট ক্লাসে ঢুকবো।